হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য। কে ঘোষণা করেছেন? আমাদের জাতির পিতা যিনি আমাদেরকে যিনি পথ দেখিয়েছেন, আমাদেরকে যিনি আরব পত্রিকার দিকে চোখ দেখিয়েছেন, আমাদেরকে যিনি জাতিকে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। যে জাতি অন্ধকার ছিল, যে জাতি অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, সে জাতিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরব পত্রিকার পথ দেখিয়েছেন। সে জাতির পিতা বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার করে বলছে আল্লাহু আকবার। আমার হায়াত, আমার মৃত্যু, আমার কুরবানি, আমার জীবন, আমার জীবন অর্থাৎ গোটা সব কিছু একজনের জন্য। চিৎকার করে তার নাম কি? আওয়াজ করে বলে তার নাম কি? আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি এই ঘোষণা যদি আল্লাহর কাছে যদি আরো যদি করতে পারে, আমরা কি বলতে পারি না? বলেন না, আমাদের হায়াতের মালিক কে? বুঝো, আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৃত্যুর মালিক কে? আমাদের ধন সম্পদের মালিক কে? আমাদের পৃথিবীর প্রকাশ্যে এবং গোপনে যা কিছু রয়েছে সব কিছুর মালিক একজন, তার নাম কি? এটা আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মতন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন, যাতে করে তারা অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে তাকে যাচাই করতে পারেন, তাকে শ্রেষ্ঠত্বের মালা প্রদান করতে পারেন। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো। সুবহানাল্লাহ। তুমি তোমার সন্তানকে জবাই করো। বাবাকে স্বপ্নে দেখাচ্ছেন কাকে জবাই করার জন্য? আওয়াজ করে কথা বলি। বাবাকে স্বপ্নে দেখাচ্ছেন কাকে জবাই করার জন্য? সন্তানকে জবাই করার জন্য। বাবা কেন মানুষ ছিলেন? কে মানুষ ছিলেন? আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। আমার বাবা যদি হতো তাহলে এই কথা ভুলে যেত। আপনাদের বাবা যদি হতো সন্তানের কাছে এই কথা বলতেন, সাহস পেল না, সাহস তারা পেত না, চিন্তা করতো সন্তানকে কিভাবে গিয়ে বলবো তোমাকে আমি জবাই করব। ইতিহাস থেকে জানা যায়, সহিহ তথ্য থেকে জানা যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন ৮৬ বছরের উপরে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে তাহার পরিবারে সন্তান প্রসব হয় নাই, অর্থাৎ তাহার সন্তান জন্ম লাভ করেন নাই। আল্লাহ তাআলার কাছে যখনই হাত তুলতেন, আল্লাহ তাআলার কাছে যখনই ফরিয়াদ করতেন, আল্লাহ তাআলার কাছে বলতেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে বলতেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আমার আল্লাহ, আয় আমার রব, আপনি আমাকে একজন নেক সন্তান দান করেন, এমন নেক সন্তান দান করেন যে নেক সন্তান দেখলে আমার চোখ শীতল হয়ে যাবে। চিৎকার করছি সুবহানাল্লাহ। আমাদের অনেকের ছেলে নাই, মেয়ে নাই, সন্তান চাই, কিন্তু কিভাবে সন্তান চাইতে কৌশল আমাদের জানা নাই। বাস্তব নাকি বাস্তব? আজকে ছোট্ট একটি গেম আপনাদেরকে শোনাতে চাই। আপনি যদি এই কৌশল অবলম্বন করে যদি আল্লাহ তাআলার কাছে যদি সন্তান যদি চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দান করবে। চিৎকার করছি সুবহানাল্লাহ। নেক সন্তান লাভ হওয়া, নেক সন্তান আপনার পরিবারে আসা, প্রথম যে দোয়া আপনি করবেন আল্লাহ তাআলার কাছে, আপনি বলবেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। নেক সন্তান লাভের জন্য সূরাতুল ফুরকান ৭১ নম্বর আয়াত আপনি সামনে থেকে বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কি দোয়া? ربنا هب لنا
মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনি আমাকে এমন সন্তান দান করেন যে সন্তান দেখলে নয়ন ঠান্ডা হয়ে যাবে, অন্তর শীতল হয়ে যাবে, যে সন্তান আমার ইমাম হবে, যে সন্তান আমার জন্য পথ করার জন্য নাজাতের ব্যবস্থা হবে, এরকম সন্তান আপনি আমাকে দান করুন। চিৎকার করে সুবহানাল্লাহ। তারপর এক সন্তানের জন্য আপনি যে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, বলছি আল্লাহু আকবার। কি দোয়া দিতে হবে আমার সাথে বলুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ আপনি আমাকে একজন নেক সন্তান দান করেন, যে সন্তান আবেদ হবে, যে সন্তান সালেহ হবে, যে সন্তান আমলের মধ্যে তার পুরো জিন্দেগিটাকে কবুল করার বলছি সুবহানাল্লাহ। ঠিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করতেন, বারবার আল্লাহ তাআলার কাছে চাইতেন, আল্লাহ আপনি আমাকে একজন নেক সন্তান দান করুন। তখন আল্লাহ তাআলা তাকে ঘোষণা করলেন, আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আমি তোমাকে ঘোষণা করছি, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তোমাকে এমন সন্তান দান করব, যে সন্তান তোমার নয়ন জুড়াবে, যে সন্তান জাতির কর্ণধার হবে, যে সন্তান উম্মতের জন্য কাঁদবে। চিৎকার করে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন 86 বছর উপনীত হলো, আমাদের সমাজে 86 বছরের মুরব্বি যারা রয়েছে তাদের তত্ত্বাবধানে কি বাচ্চা জন্মলাভ করে? কথা বলেন, জন্মলাভ কি করে? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন নয়, দুই দিন নয়, বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনি আমাকে একটি নেক সন্তান দান করুন, উত্তম আপনি আমাকে সন্তান দান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটি নেক সন্তান দান করলেন। কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তোমার সন্তান তুমি মরুভূমিতে নিয়ে রেখে আসো। চিৎকার করে সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল এবং হাজেরা এই দুইজনকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমির মধ্যে রেখে আসলেন। যে মরুভূমির মধ্যে দু মরুভূমি ছিল, ডানে কিংবা বামে, সামনে কিংবা পিছনে কোন বাড়ি গাড়ি অট্টালিকা কোনো কিছুই দেখা যেত না, এমনকি পশু পাখির আওয়াজও সেখানে শোনা যেত না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রিয়তমা স্ত্রী আম্মাজান হাজেরা জিজ্ঞাসা করছেন, আপনি কি আপনার ইচ্ছায় আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ থেকে দু চোখ থেকে বেয়ে পানি পড়ছে, কোনো কথা বলতে পারছে না। অর্থাৎ 86 বছর, 1 বছর 2 বছর নয়, 86 বছর যে সন্তানের জন্য বাবা অন্তর কেঁদেছে, বাবার ভিতরে ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় হয়েছে, সেই সন্তান সবেমাত্র জন্মগ্রহণ করল, সবেমাত্র কি করেছে? জন্মগ্রহণ করেছে। আর এই সন্তানকে মরুভূমিতে রেখে যাচ্ছি এবং স্ত্রীকে মরুভূমিতে রেখে যাচ্ছি, যে মরুভূমিতে কোনো অবস্থান নাই, কেউ কাউকে চেনে না, এমনকি এখানে কোনো পরিচিত মানুষ নাই, বাড়ি গাড়ি ডানে বামে সামনে কিংবা পিছনে কেউ নেই। এখানে আমি কিভাবে আমার সন্তানকে স্ত্রীকে রেখে যাচ্ছি? এই একটি ভিতরে কষ্ট বা সন্তানের মায়া তার ভিতরে জাগ্রত হচ্ছে, দুই চোখ বেয়ে তার পানি পড়ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার স্ত্রী জিজ্ঞাসা করছেন, আপনি কি আপনার ইচ্ছায় কি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলতে পারেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোনো কথা বলেন নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা করে আকাশের দিকে তার হাত উত্তোলন করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন দিকে? আকাশের দিকে হাত উত্তোলন করে বলছেন, আমার ইশারায় আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি না, আমার ইশারায় আমার ছোট্ট ইসমাঈলকে আমি এখানে রেখে যাচ্ছি না, আমাকে ওয়াদা করেছেন আমার রব। চিৎকার করে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা ছিল, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার জীবন, আমার মৃত্যু, আমার সালাত, আমার কুরবানি কার জন্য? আওয়াজ করে কুরবানি কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। যখন 1 বছর 2 বছর 3 বছর 4 বছর করে এক করে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছোট শিশু থেকে হাঁটি পা করে যখন বড় হলেন, মুফাসসির কেরামরা কেউ বলেছেন তার 12 বছর, কেউ বলেছেন তার 14 বছরে অতিবাহিত হচ্ছে, অর্থাৎ রানিং তার বয়স চলছে। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখালেন, তুমি তোমার প্রিয় সন্তানকে কুরবান করো। সুবহানাল্লাহ।
তুমি তোমার প্রিয় সন্তানকে কি করো? কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন আল্লাহ তাআলা। কেননা আল্লাহ তাআলা ইব্রাহিমের কাছ থেকে পরীক্ষা দিচ্ছেন। আপনারা জানেন যারাই বিশেষ করে নেতা হতে চায় তারা পরীক্ষার মাধ্যম ছাড়া পূর্ণাঙ্গ নেতা হতে পারে না। ঠিক আল্লাহ তাআলা চেয়েছিল তাকে গোটা জাতির লিডার বানাতে, গোটা জাতির শ্রেষ্ঠ একজন প্রতীক বানাতে। তার জন্য আল্লাহ তাআলা তাকে ধীরে ধীরে পরীক্ষার সর্বোচ্চ মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সফল করেছেন। চিৎকার করুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বপ্নে যোগে তাকে দেখালেন فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى স্বপ্নে পয়গাম চলে আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। পয়গাম, এই পয়গাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার পয়গাম। হযরত ইব্রাহিম দীর্ঘদিন পরে তার কলিজার টুকরা সন্তানের কাছে আসলেন, প্রিয়তমা স্ত্রীর কাছে আসলেন। আসার পরে প্রিয়তমা স্ত্রীর কাছে গিয়ে তার আনন্দ খুব শুনি সে প্রয়োগ করে নাই। ইসমাঈলের সাথে সরাসরি সে কথায় লেগে গেলেন। বাপ এবং ছেলের সাথে ডায়লগ শুরু হলো, কথোপকথন শুরু হলো। সন্তানকে বলতে চাচ্ছেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার ফালাম্মা বালাগা মা'আহু السعي فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام হে আমার প্রিয় বৎস, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। সুবহানাল্লাহ। আমাদের ছেলেরা যাদের বয়স বর্তমানে 12 অথবা বর্তমানে যাদের বয়স 15, আপনি যদি আপনার স্ত্রীকে ছেড়ে দিয়ে, আপনি যদি আপনার ছোট্ট বয়সী শিশুকে ছেড়ে দিয়ে যদি 10 বছর পরে যদি এসে যদি বলেন বাবা আমি তোমাকে জবাই করতে চাই, আপনার 10 বছরের শিশু আপনাকে বলবে না বাবা তুমি আমাকে জবাই করাতে তো তুমি পারো না, তুমি তো তোমাকেই জবাই করা উচিত। কেননা তুমি আমার মাকে রেখে দিয়ে জঙ্গলের মধ্যে, আমার মাকে মরুভূমিতে রেখে দিয়ে, আমাকে মরুভূমিতে রেখে গিয়ে তুমি কত দূর চলে গেছো, আমাদের খোঁজ খবর নাও নাই। দীর্ঘদিন পরে এসে তুমি কি বলতেছো? আমাকে জবাই করবে। আমার সন্তানকে এই কথা বলতো না, কথা এই কথা বলতো কি বলতো না? কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন বলা হলো ফালাম্মা বালাগা মা'আহু السعي قال يا بني إني أرى في المنام হে আমার প্রিয় সন্তান আমি স্বপ্নে দেখেছি। মানাম স্বপ্নে আমি দেখেছি, স্বপ্নে আমাকে ইলহাম জানানো হচ্ছে তোমাকে জবাই করার জন্য। আমি জানতে চাই তোমার প্রতিক্রিয়া কি? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার আমি জানতে চাই তোমার প্রতিক্রিয়া কি? আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা আমি জানতে চাই তোমার প্রতিক্রিয়া কি, তোমার অবস্থানটা কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ঈমান দীপ্তময় করতে বলেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার তোমার উপরে যেটা আদিষ্ট করা হয়েছে, তোমার উপরে যেটা ওয়াদা করা হয়েছে সেটা তুমি পূর্ণ করো। সুবহানাল্লাহ। এবার চিন্তা করো বাবা কেমন, তার ছেলে কেমন। সুবহানাল্লাহ। বাবা কি সাধারণ বাবা? বাবা কি সাধারণ বাবা? বাবা সাধারণ বাবা নয়। বাবা জীবনের সুযোগ নেই, অগ্নিকাণ্ডের মধ্যে থেকে কষ্ট, দুঃখ, জ্বালা যন্ত্রণা পরে আল্লাহ তাআলার একটি নূরে আলোকিত হয় সত্যি আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। চিৎকার করছি সুবহানাল্লাহ। সন্তান কি বললেন? তুমি যেটা আদিষ্ট হয়েছে, যেটা ওয়াদা করা তোমার প্রতি হয়েছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার যেটা তোমার উপর ওয়াদা করা হয়েছে তুমি সেটা শুরু করে দাও। সুবহানাল্লাহ। শুধু এটাই বলেন নাই, তিনি তারপরে আরো কঠিন ভাষায় দিয়ে বক্তব্য দিচ্ছেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন বাবা তুমি চিন্তিত হয় না, তুমি তোমার সন্তানকে ধৈর্যশীল কারীদের মধ্যে পাবা। চিৎকার করছি সুবহানাল্লাহ। কি বলছেন? বলছে বাবা তুমি আমাকে দেখেছো জবাই করছো, তুমি আমাকে জবাই করো। সুবহানাল্লাহ। তুমি চিন্তিত হয় না, তুমি ভেবো না জবাই করার শুরুতে আমি নাড়াচাড়া করবো, আমি উৎপাদন করবো, আমি দৌড়াদৌড়ি করবো, এটা তুমি ভাবো না, এই চিন্তা তুমি করো না। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন অবশ্যই তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবা। চিৎকার করছি সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তারপরে ইতিহাস যদি সামনে যায় বিশাল বিস্তৃত আলোচনা, আমি সামনে আর কথা বাড়াতে চাই না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে সে সফলতার মানদণ্ডে আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হয়েছেন। চিৎকার করছি সুবহানাল্লাহ। কুরবানি শুধুমাত্র 1 লক্ষ
2 লক্ষ 5 লক্ষ 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা দিয়ে কুরবানি করার নাম হলো তো কুরবানি নয়। নিজের প্রকৃতিকে বিসর্জন দিয়ে নিজের ইচ্ছাকে দুলিশাত করে দিয়ে আল্লাহর জন্য কুরবানি দেওয়া হচ্ছে মূলত কুরবানি। চিৎকার করে সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম কুরবানি আর আমাদের কুরবানি কি কুরবানি? নিজের কলিজাকে কুরবানি করতে চেয়েছিলেন। কাকে কাকে? নিজের কলিজাকে কুরবানি করতে চেয়েছিলেন, যেই ছেলের জন্য আল্লাহ তাআলার কাছে 1 নয় 2 নয় 1086 বছর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছেন। তারপর আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন। চিৎকার করে সুবহানাল্লাহ। তাহলে আমরা কুরবানি করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যদি কুরবানি করতে পারি, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি যেভাবে আল্লাহ তাআলা কবুল করেছেন, আপনার আমার কুরবানিও তেমনি ভাবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। বলছি সুবহানাল্লাহ।